হায় রে আমার বন্ধুরা, আজকে ওরাও আমার সাথে এইভাবে খারাপ ব্যবহার করতে পারবে আমি কোনোদিনও ভাবতেই পারিনি। আজকে আমার বন্ধুরা আমাকে বলতেছে আমি যে ফালতু ফালতু ভিডিও বানাই এগুলা কি কেউ লাইক করবে, আমি নাকি শুধু শুধুই টাইম নষ্ট করতেছি, আমার এই সব কষ্ট নাকি বিফলে যাবে। তো বন্ধুরা তোমরাই বলো আমি কি করব? আমি তো আর চাইলেই সাবস্ক্রাইবার বাড়াইতে পারবো না। তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো তাহলে কি করে হবে? আজকেও আমি তোমাদের জন্য আরো একটা অ্যাকোরিয়াম বানাবো, যে অ্যাকোরিয়ামটাতে তোমাদের মাছগুলোকে তোমরা রাখতে পারবে। অ্যাকোরিয়ামটা বানানোর আগে সুন্দর করে আঠা লাগাই দিতে হবে, যেন কোনো জায়গা দিয়ে ফাঁকা না থেকে যায়। কোনো জায়গা দিয়ে ফাঁকা থেকে গেলে আবার অ্যাকোরিয়ামটাতে পানি পড়বে, তাহলে আমার সব কষ্টই বৃথা চলে যাবে। আগে সুন্দর করে এই আঠাটা লাগিয়ে দেই। আর এই আঠাটা আমি ডক্টর ঝটকার কাছ থেকে কিনে এনেছি। আমি আমার সাবস্ক্রাইবারদের জন্য ফুরফুরিনগর গিয়েছিলাম, আর ফুরফুরিনগর গিয়ে আমার সাথে ডক্টর ঝটকার দেখা হয়েছিল। তখন ডক্টর ঝটকা আমাকে এই আঠাটা দিয়েছে, আর বলেছিল এই আঠা দিয়ে নাকি সকল ধরনের পদার্থকে আটকানো যায়। যাক, আমার আঠা না লাগানো তো শেষ, এখন এটাকে শুকাতে দিতে হবে। আমার অ্যাকোরিয়ামটা তো শুকিয়ে গিয়েছে, এখন এটার মধ্যে থাকা ময়লাগুলোকে ফেলে দেই। তার আগে বন্ধুরা এই ছবিটাকে যদি তোমার সুন্দর মনে হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। আমার অ্যাকোরিয়ামটা তো শক্ত হয়ে আটকে গিয়েছে, এখন এটার মধ্যে পানি দিতে হবে, তারপর বোঝা যাবে এটার মধ্যে মাছ রাখা যাবে কিনা। এখন তাড়াতাড়ি করে এই অ্যাকোরিয়ামটার মধ্যে পানি দিয়ে চেক করে নেই। আরে বাহ, এখন তো এই অ্যাকোরিয়াম দিয়ে এক ফোঁটা পানিও লিক করতেছে না। তো তোমরা কে কে এটার মধ্যে মাছ রাখতে চাও অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে দিও।